আসসালামু আলাইকুম। ভিডিওতে ক্লিক করার জন্য সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই লেসনটিতে আমি পরিমিতি বা মেন্সুরেশন নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হবে বর্গক্ষেত্র, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা এবং এক বাহুর দৈর্ঘ্য কিভাবে খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে নির্ণয় করতে পারি সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ঠিক আছে, এখন আমরা এই বর্গক্ষেত্র সংক্রান্ত পরিমিতির যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। প্রথমে আমরা জেনে নেব বর্গক্ষেত্র কি। প্রকৃতপক্ষে এই চতুর্ভুজ সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখেন নাই তারা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আজকের এবং পরবর্তী যত ধরনের এই পরিমিতি সংক্রান্ত ক্লাস থাকবে সব ক্লাসগুলো বোঝা খুব সহজ হবে। তো বর্গক্ষেত্র, বর্গ মানে কি? স্কোয়ার। তো সেখানে প্রথম শর্তই হচ্ছে যে এই যে একটা সামান্তরিক, যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হবে, আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা কোণই তার 90 ডিগ্রি হয়। আর একটা শর্ত হচ্ছে এই যে বাহু, এই প্রত্যেকটা বাহুই হবে সমান। এই হচ্ছে বর্গক্ষেত্র। তো ঠিক আছে, ধরে নিলাম এটা একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের ধরলাম একটা কর্ণ, এটাকে কি বলে? কর্ণ বলে। তো এই কর্ণের দৈর্ঘ্য যদি আমরা 10 সেন্টিমিটার দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কিছু পরিমিতি করা যেতে পারে। সেগুলো কি আমরা এখন একটু লিখে নেই। একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? এই একটা প্রশ্ন হতে পারে। আবার হতে পারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, আরও হতে পারে বর্গক্ষেত্রের পরিসীমা কত। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুব সংক্ষেপে কম সময়ের মধ্যে দিতে হয় যদি এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। আর যদি রিটেন টাইপের প্রশ্ন হয় তাহলে আমাদেরকে পুরো ট্র্যাডিশনাল সিস্টেমে দিতে হবে। তো এই জন্য এই প্রশ্নগুলোর উত্তর আমরা দুইভাবেই দিব। প্রথমে আমরা ট্র্যাডিশনাল সিস্টেমে অঙ্কটা করে নেব এবং পরবর্তীতে খুব শর্টকাট হইতে 2-3 সেকেন্ডের মধ্যে কীভাবে উত্তর বের করা যায় সেই টেকনিক দেখাবো। তো ট্র্যাডিশনালি এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে এই যে চিত্রটাকে আমরা খেয়াল করব। ধরে নিলাম একটা বাহুর পরিমাণ a সেন্টিমিটার, ঠিক আছে? একটা যদি a সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটা বাহুই a সেন্টিমিটার হবে, ওকে। আর এইটা হচ্ছে তার কর্ণ, এটা তার কর্ণ, ঠিক আছে? তো আমরা জানি এটা আমরা কয়েকভাবে করতে পারি। কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য থেকেই আমরা অঙ্কটা করতে পারি। আবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেও এই অঙ্কটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা a b c d এই বর্গক্ষেত্রটাকে এই লেটারগুলো দ্বারা আমরা প্রকাশ করব। a b c d একটি বর্গক্ষেত্র। তো তাহলে a b c একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ, ওকে। তো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে যে অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। তো সেই সূত্র ব্যবহার করেও আমরা অঙ্কটা করতে পারব। আবার সরাসরি একটা সূত্র আছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2a, অর্থাৎ √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ধরে নেই এক বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে, ওকে। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য আমরা কত লিখতে পারি? 10
√2 ইন্টু এ, এক বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরেছি। এটা হবে সেন্টিমিটার। ওকে, তাহলে এই যে একটা অঙ্ক বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত এটা পেয়ে গেলাম। যদি এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল খুবই সহজ, মুহূর্তের মধ্যে আমরা নির্ণয় করে ফেলব। যদি শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চায় সেই ক্ষেত্রেও আমাকে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম, সেটা হচ্ছে 5√2 সেন্টিমিটার। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে যদি এটাকে আমরা স্কোয়ার করি তাহলে এটা 2 হবে, আর এই 5-এর স্কোয়ার 25, তাহলে টোটাল হলো 50। ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাই। ঠিক আছে? তো 50 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, খুবই সহজে পেয়ে গেলাম। তো এখন আমরা নির্ণয় করব বর্গক্ষেত্রের পরিসীমা। তো পরিসীমা যদি নির্ণয় করতে চাই এখানে আমরা নির্ণয় করতে পারবো পরিসীমা সূত্রটা কি। আগে জেনে নেই পরিসীমা বিষয়টা কি। পরিসীমা হচ্ছে যে কোনো জ্যামিতিক ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র হতে হবে, সেই আবদ্ধ ক্ষেত্রের যে সীমানা প্রাচীর রয়েছে তার চারিধারের যে দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্যই হচ্ছে তার পরিসীমা। তো এই বিষয়ে আমরা অলরেডি কয়েকটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো যদি ভালোভাবে আমরা দেখি তাহলে পরিসীমা সংক্রান্ত যে কোনো গণিত আসুক না কেন সেগুলো আমরা পারবো। তো যেহেতু চারিধারের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যই হবে পরিসীমা, তো এখানে দৈর্ঘ্য কয়টা, 1, 2, 3, 4টা এ আছে, এই জন্য 4 ইন্টু এ। যদি 4 বার আমরা একে যোগ করি তাহলেও হবে, কিন্তু সংক্ষেপে আমরা 4 ইন্টু এ ধরে নিলাম সেন্টিমিটার। ওকে, তাহলে 4 ইন্টু এ মানে কি 5√2 সেন্টিমিটার, 20√2 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা পরিসীমা। আশা রাখি এই প্রশ্নটির যে রিটেন পরীক্ষা যেভাবে আমাদের লিখতে হবে সেইভাবে উত্তরটা আমরা বুঝতে পেরেছি, অঙ্ক কীভাবে করতে হবে সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর আসুক না কেন সেই প্রশ্নের যে সমাধান সেই সমাধানটা এভাবে আমাকে করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা খুবই শর্টকাট ওয়েতে 2-3 সেকেন্ডের মধ্যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারি সেই টেকনিক দেখাবো। চলো তাহলে আমরা প্রশ্নগুলোর জবাব বের করে নেই। প্রথমে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব শর্টকাট ওয়েতে। তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সবসময় আমরা খেয়াল করব যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এই কর্ণের দৈর্ঘ্যকে √2 দ্বারা ভাগ করলেই আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে? যা দেওয়া থাকবে। তো এক বাহু ধরে নিলাম এ, তাহলে এ হবে যে 10 ভাগ হইতেছে √2। এটাই হচ্ছে সূত্র এক বাহুর দৈর্ঘ্য। বর্গের ক্ষেত্রে কিন্তু এটা আমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবো। এই √2 ইন্টু √2 মানে কত 2, তার সাথে 5 গুণন যদি হয় তাহলে 10 হলো। 10কে আমরা এভাবে ভাঙাতে পারি। এগুলো অবশ্য আমরা মনে মনেই করব, কিন্তু এখন বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টা আমরা লিখছি। তো সেই ক্ষেত্রে কি হলো 5√2 সেন্টিমিটার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। √2 অর্থাৎ 5√2। ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম এক বাহু। এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো একভাবে নির্ণয় করতে পারি যে বাহুর স্কোয়ার। ক্ষেত্রফলটা কত হবে? বাহুর স্কোয়ার। তাহলে এইটার স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল হয়ে যাবে। অর্থাৎ ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তো সেই ক্ষেত্রে কি আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। একটা হচ্ছে বাহু পেয়েছি, বাহু যদি পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ার করে দিলেই হবে। অর্থাৎ 2 এর উপর স্কোয়ার করলে খালি 2 থাকে, আর 5-এর উপর স্কোয়ার করলে 25 আর 2 দ্বারা গুণ করলে হবে 50 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হলো ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। আগেরটার সাথে আমাদের মিলে গেছে, এটাও মিলে গেছে। ওকে, তো এইখানে যদি আমরা
শুধু কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে আর ক্ষেত্রফল পরীক্ষা চায়, তো সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য না বের করে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেই টেকনিকটাও আমরা এখন দেখাচ্ছি। খুবই মজার একটা টেকনিক। তো এখানে যে কর্ণ আছে, এই কর্ণ আমরা ক্ষেত্রফল যদি আবার লিখতে চাই এইভাবে, শুধু যে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া থাকে যদি, তাহলে সেই ক্ষেত্রে যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন কর্ণের দৈর্ঘ্য যা দেওয়া আছে ঠিক গুণ করব তার অর্ধেক দ্বারা, তাইলেই হবে আমার ক্ষেত্রফল। কর্ণের দৈর্ঘ্যকে তার অর্ধেক দ্বারা গুণ করলে যা পাবো সেটা হবে ক্ষেত্রফল সবসময়। ঠিক আছে? তো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে দুই পদ্ধতিতে আমরা দেখালাম, যেটা ভালো লাগবে সেই হিসেবে আমরা করব। তো আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরিসীমা নির্ণয় করব। পরিসীমা তো খুবই ইজি। কীরকম করে ইজি, যে বাহুটা আমরা পাবো ঠিক সেই বাহুকে 4 দ্বারা গুণ করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে পরিসীমা হচ্ছে কি, বাহু তো আমাকে পেতেই হবে, বাহু নির্ণয় করব। বাহু নির্ণয় কীভাবে করব, যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক তাকে √2 দ্বারা ভাগ করব। তো পেয়েছি 5√2, তাহলে হলো 20√2। এটাই হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য। তো আশা রাখি প্রত্যেকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এভাবে যে কোনো প্রশ্ন দেওয়া থাক না কেন তার উত্তর আমরা সহজেই দিতে পারবো। তো আরেকটা প্র্যাকটিস আমরা করে নেই, তাহলে এই বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। প্রশ্নটা হচ্ছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার হলে, এখানে ক্ষেত্রফল দেয়া আছে, বাকিগুলো বের করতে হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের পরিসীমা কত, এই বিষয়গুলো আমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই বিষয়টা আমরা বের করে দেখাবো ট্র্যাডিশনালি, আর বাকিগুলো তো একই নিয়মে করতে হবে। আগে আমরা দেখিয়েছি, আর দেখাবো না। তো শুধু শর্টকাটে কীভাবে করা যায় সেই টেকনিকটা দেখ। তাহলে প্রথমে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করি। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যটা কীভাবে বের করবো, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রফলকে রুট করলেই আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। তো এক বাহু যদি এ হয়, আমরা এ ধরে নিলাম প্রতীকী হিসেবে, তো এটা হবে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে তাকে আমরা রুট করব, তার মানে 25 সেন্টিমিটার পেয়ে গেলাম। খুবই সহজে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার শর্টকাট ওয়ে। এখন যেহেতু এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি, তার মানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হইতেছে 5 সেন্টিমিটার। তাহলে এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত নির্ণয় করব এটা। তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এই যে কর্ণ, এটা এসি হচ্ছে কর্ণ, তো এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি, এই যে অতিভুজ এটা এসি, আর এসিটাই হচ্ছে তার কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই এসির উপর বর্গক্ষেত্র ইকুয়াল টু হবে অপর যে দুই বাহু তার উপর বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই হচ্ছে আমাদের মেইন যে সূত্রটা প্রয়োগ করলাম। তো এখন আমরা বের করব এসি। তাহলে এসি আমরা লিখলাম, যদি এসি লিখি তার মানে এটাকে বর্গমূল করেছি, ফলে স্কোয়ারটা উঠে গেছে। তো এই পার্শ্বকে আমরা বর্গমূল করে দিলাম। ঠিক আছে? তো এক্ষেত্রে মান আমরা বসাবো, এটা হচ্ছে পেয়েছি 5 সেন্টিমিটার, 5-এর উপরে স্কোয়ার প্লাস এইখানেও 5-এর উপরে স্কোয়ার। ঠিক আছে? 25 যোগ 25 তার উপরে রুট, 50-এর উপরে রুট। তাহলে 50-কে 2 দ্বারা আমরা 2বার, তো 50-কে আমরা 2টা খণ্ডে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে 2 × 25। ঠিক আছে? তাহলে 25-এর রুট কত? 5, আর এই যে 2-এর উপরে রুট থেকে গেল। এই হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে? এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে পেলাম?
এই যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তার মান পেলাম 5√2 সেন্টিমিটার। ঠিক আছে, আশা রাখি এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর যদি এই কোণের দৈর্ঘ্যটাকে আমরা একদম সংক্ষেপে শর্টকাট ওয়েতে নির্ণয় করতে চাই, তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে, আমরা যেহেতু একটা বাহুর মান পেয়েছি, বাহুর মানটা কত 5, তাহলে কোণের দৈর্ঘ্য হইতেছে আমরা জানি √2a। কোণের দৈর্ঘ্য হচ্ছে √2, এটা সূত্র, আর সাথে এক বাহু ইন্টু বাহু। ঠিক আছে, তার মানে কি √2 সাথে এক বাহু কত আছে, বাহু হচ্ছে 5, তার মানে কি 5√2 সেন্টিমিটার হচ্ছে তার কর্ণ। আমরা একদম সহজে এটা নির্ণয় করতে পারি শর্টকাট এতে। ওই সূত্র থেকেও কিন্তু এটি আসতো। ঠিক আছে, তো √2 এক বাহু, তার মানে কি বাহুটা আমরা লিখলাম আর √2টা লিখে দিলাম, তাহলে কোণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এখানে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি, বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য পেলাম, আর বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করবো। এখন পরিসীমা খুবই সহজ, কীরকম, এই যে দৈর্ঘ্য আমরা পেয়েছি, ফলে পরিসীমা নির্ণয় করা, তাকে 4 দ্বারা গুণ করলে পরিসীমা হয়ে যাবে। ঠিক আছে, পরিসীমা হচ্ছে 4 × a মানে 5 সেন্টিমিটার ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো আশা রাখি বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো যে কোনোভাবে এই সংখ্যাটাকে পরিবর্তন করে দিয়ে, অথবা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিতে পারে, পরিসীমা দিতে পারে, যেভাবেই দিয়ে দেখ, তো সেখান থেকে আমরা অঙ্ক ঠিকই বের করতে পারবো। তো এখান যদি আমরা একটা পরিবর্তন করে দিয়ে দেখি, যদি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে এখানে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে আমরা বাহুর মধ্যে চলে যাব, তাহলে সব কিছু নির্ণয় করা খুব সহজ হবে। যেহেতু পরিসীমা দেওয়া আছে, তাহলে বাহু কত হবে, বাহু হবে পরিসীমাকে এটা 4 গুণ করা হয়েছে বাহুকে, অর্থাৎ এই 4টে বাহু মিলে হচ্ছে পরিসীমা। তাহলে একটা বাহু হবে কত, বাহুর পরিমাণ হবে এই পরিসীমা যা থাকবে তাকে 4 দ্বারা ভাগ, 5 সেন্টিমিটার পেয়ে গেলাম এক বাহুর পরিমাণ। আর বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, তাহলে আমরা তো বলেছি কোণের দৈর্ঘ্য মানে কি, যে বাহুর পরিমাণ পাবো ঠিক তার সাথে √2 গুণ করে দেব, √2a, তার মানে এটা হচ্ছে a, কর্ণ ইকুয়াল টু হইতেছে এই a√2 পেয়ে গেলাম। বাহু পাইলে কর্ণ আমরা খুব সহজে পাইতে পারি। এখন ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলও খুব সহজে আমরা পেতে পারি। ক্ষেত্রফলটা কি হবে, আমরা বলেছিলাম বাহুর স্কোয়ার হয় সবসময়। বাহু যেটা আছে 5 পেয়েছি, বাহু পরিসীমার থেকে বাহুর পরিমাণ পাইছি 5 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটারকে যদি আমরা স্কোয়ার করে দেই, তাহলে তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 25 বর্গ সেন্টিমিটার হচ্ছে তার ক্ষেত্রফল। আশা রাখি প্রত্যেকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। সাথে সাথে এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি রিকোয়েস্ট, তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড করা সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।